ওয়াও, এত টেস্টি হয়েছে, দারুণ হয়েছে জানো, খুব দারুণ হয়েছে। ইস, মুখে যখন দিয়েছি না, টক মিষ্টি ঝাল, ওয়াও, খুব মজা হয়েছে। চলো বেশি দেরি না করিয়ে তোমাদেরকে দেখাই দিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি গোটা ধন্যা আমি ভাজা হালকা হালকা ভেজে নামিয়ে নিব। তারপরেও অনেকগুলি শুকনো লঙ্কাগুলি আমি নামিয়ে নিব, ভালো ভালো করে ভেজে নেব। তারপর আমি পাঁচ ফোড়ন ভেজে নেব। এই যে দেখো, পাঁচ ফোড়নগুলো আমি ভালো করে ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি এটা নামার পরে দিব আমি কিছু, আমি এখানে গুঁয়ামুড়িও অ্যাড করব। গুঁয়ামুড়িটাও আমি ভালো করে ভেজে নেব, হালকা হালকা ভেজে নেব, কোনোটাও যাতে আমার মশলাগুলো যাতে পুড়ে না যায়, আমি হালকা আঁচের মধ্যে ভেজে নেব। তারপরে এগুলো আমি ঠান্ডা করতে দেবো। হ্যাঁ বন্ধুরা, এগুলো ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে আমি তারপর মিক্সিতে ভালো করে পিষে নেব। দেখো এখানে আমি বগরিগুলো খুব সুন্দর দেখতে, আমি এগুলো রৌদ্রতে শুকিয়ে মানে পাকা করে তারপরে ধুয়ে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম বগরিগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর হালকা একটু লবণ দিয়েছি যাতে জলদি সিদ্ধ হয়ে যায়, লবণগুলি যাতে বগরির ভিতরে ঢুকে যায়। তা আমি এখানে ঢাকনা দিয়ে ভালো করে বগুড়িগুলি একদম সিদ্ধ করে নেব। দেখো, এই যে দেখো, আমি আবার ঢাকনাটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছিল একদম বগুড়িগুলি। যদি বগুড়িগুলি ফুলে যায় তবে হ্যাঁ মশলাগুলি ভেতরে যাবে। আমি এনে ভালো করে আবার ঢেকে দেবো, সিদ্ধ করে নেব। আর আমি এখানে দুটো কড়াই বসাইবো। একটা কড়াইতে হলো আমি গুড় দিব, গুড়টা জাল করব একটু জল দিয়ে। আর একটা কড়াইতে আমি মিঠা তেল দিয়েছিলাম, শুকনো লঙ্কা সম্বার দিয়েছিলাম হালকা আগুনের মধ্যে, সেটা তোমাদেরকে দেখাইতে পারি নাই। দেখো আমার বগুড়ি আমি এখানে দিয়ে দিয়েছি, আর মিঠা তেলের মধ্যে সম্বার দিয়েছি। হ্যাঁ, হালকা আগুনে আমি সম্বার দিয়েছি যাতে আগুনটা কম থাকে, বেশি আগুন হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এখানে আমি মানে হালকা করে ভেজে নেব। আর তার পাশে আমি যেগুলো মশলাগুলি ভেজে রেখেছিলাম ঠান্ডা, সেগুলো আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে নিব। দেখো আমার হয়েও গেলো, মানে আমি মিক্সিতে পিষে নিলাম। আর এখানে অন্নপূর্ণা ভিনেগার জল, এই ভিনেগার জলটা তো বগুড়ি আচারে বহুত দরকার। টক টক বলতে ভিনেগার তো অল্প দিতেই হয়। তো এখানে আমি যখন আমি সম্বারটা দিয়ে দিয়েছি তখন আমি অনেক আধা কাপের মতো, আধা কাপ বলবো, আধা কাপের অল্প কম, মানে মানে তোমরা লবণ দিয়ে, আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে কষাচ্ছিলাম, হালকা হালকা ভাবে কষাচ্ছিলাম। আর এখানে আমি আধা কাপের মধ্যে ভিনেগার জলটা রেডি রাখলাম, কেননা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব। দেখো এই যে আমি যে ভাজা রাখা মশলাগুলি, এই মশলাগুলি দিয়ে দিব। তো এখানে মশলাগুলো আমি ভালো করে একদম হালকা হালকা আগুনের মধ্যে আমি এটা ভেজে নেব একদম, যাতে মশলাগুলি ঢুকে যায়। আর কিছু কিছু বগুড়িগুলি আমি খেতে নিয়েছি চিনি দিয়ে। হ্যাঁ, অনেকে, আমি আমার ভাষাতে আমি খুন্তিও বলে, কে সেনি বলে, আমি সেনি বলি। তো খুন্তি দিয়ে আমি ভালো করে এটাকে বগুড়িটাকে ছেঁচে নিব। আর এই যে দেখো, আমি এখানে ভিনেগার জলটাও দিয়ে দিলাম। তো ভিনেগার জল আর মশলা একসাথে দিলে কি হয় জানো, নিচের মধ্যে লেগে ধরে না কড়াইতে। তো এটা পুরা মানে পুড়ে লাগাটা মানে সম্ভবটা কম থাকে। তো আমি ভিনেগারটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব, হালকা কষিয়ে নিব, ভালো করে কষিয়ে। আর এখানে আমার কি কয় গুঁড়ো হয়ে গেছে, আমি গুঁড়ো কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আবার আমি কিছু এখানে গুড় অ্যাড করব, কেননা গুড় আমি আগে আগে অল্প দিয়ে ভালো করে আগে লেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি গুড়টা পুরো ঢেলে দেব, ভালো করে আবার এইগুলো মানে কষিয়ে নিব। তো চলো, এতটুকুই, এইরকমই হয়। আর বলার তো এখানে কিছু নাই বন্ধুরা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে আমি তোমাদেরকে হাত জোর করে মিনতি করি, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি এত কষ্ট করে তোমাদের জন্য এগুলো রেসিপি আমি দেখাই, কষ্ট তো হয় এগুলো দেখানো, অনেক টাইম মানে কিচেন রুমে দেওয়া মানে মানে সারাদিন একদম চলে যাওয়ার মতো হয়, তো সময় পাওয়া যায় না। তো দেখো আমি তোমাদেরকে কত কষ্ট করে এগুলো বানিয়ে দেখাচ্ছি। আর আমার এটা, হ্যাঁ, এটা আমি প্রথম বানাচ্ছি বগুড়ি রেসিপিটা, আমি আগেও কখনো বানাইনি। কিন্তু যাকে যাকে আমি মানে দিয়েছি খাওয়ার জন্য, আমি বলেছি একটু খাইয়ে টেস্ট করে দেখ, সবাই বলছে ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমাকে আমাকে 100 to 90 মার্ক দিয়েছে, কেননা কিছু গুড় আরও কম পড়েছিল, তো সেগুলো পরবর্তী গুড় আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমার কমপ্লিট হয়ে গেল। আর আমি একটু খেয়েও তোমাদেরকে দেখাবো, মানে আমি মানে বুঝাতে পারছিলাম না যে
ভীষণ টেস্ট হয়েছে। হয়তো আমার মুখে এক্সপ্রেশনটা কম ছিল, কিন্তু আমি খেয়ে দেখছিলাম যে কি বলবো, এটা আমি বানিয়েছি যে এত দারুণ হয়েছে। এই যে দেখো পুরো কমপ্লিট রেসিপিটা, এই দেখো আমি দেখে আমি বয়ামের, কাচের বয়ামে ঢুকিয়ে দিয়েছি। আর ভিডিওটা আবার বলি, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে দিও।